আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার শুরু করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে সিআরপিসিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। বৈঠকে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত হয়। সাকিবুর রহমানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা জানান, আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিচারে কমিটি গঠনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। ডক্টর ইউনূসকে রাজনৈতিকভাবে টার্গেট করতে গ্রামীণ ব্যাংকের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছিল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল, যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তা সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারির প্রস্তাব অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমেও করতে পারবো। অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। সাকিবুর রহমান, RTV, ঢাকা।